আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটি হলো আমাদের পেঁপে গাছ। পেঁপে গাছের করণীয়। পেঁপে গাছকে একটা ছোট্ট পেঁপে গাছ থেকে বড় করে তোলে ফল আসার আগে থেকে পর পর্যন্ত পাকার আগ পর্যন্ত সকল কিছু আজকে জানার চেষ্টা করব। আমরা যখন পেঁপে গাছ একটি আনি, আমরা চেষ্টা করব পেঁপে গাছটি যাতে সুস্থ সবল এবং দেখতে সুন্দর সবুজ থাকে। তাতে পেঁপে গাছের গোড়াটা একটু মোটা হতে হবে। পেঁপে গাছের যদি গোড়া চিকন হয় তাহলে পেঁপে গাছটা সমস্যা আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা, পেঁপে গাছের যখন আমরা 30 দিন চলে যাবে তখন 1 হাত বরাবর 1 হাত দূর থেকে, এই যে পেঁপে গাছের 1 হাত দূর থেকে আমরা মাটি সরিয়ে সেখানে আমরা সার প্রয়োগ করব। চেষ্টা করব যাতে ইউরিয়া না দিই। ইউরিয়াটা মাটি নষ্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে পেঁপে গাছ যখন বড় হয়ে গেছে, পেঁপে গাছের মূল লাগানোর সময়টা হলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাস। তাহলে আপনি জানুয়ারির 1 তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত ফলন পেতে পারেন। কারণ আমার এখন কিন্তু ফলন আসার সময় না, তবুও ফলন আছে। যেমন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, সাইজটাও মাশাআল্লাহ ভালো। এই পাশেরটা একটু দেখান, মাশাআল্লাহ ভালো সাইজ। একটু দেখেন এই ফল চলে আসছে। এখন আমাদের করণীয়, আমরা চেষ্টা করব এই যে এটি হলো টিডো টিডো নামে একটি ওষুধ আছে। সেটিকে আমরা যখন ফল আসা শুরু হবে তখন একেবারে গাছের আগা থেকে শুরু করে একেবারে শেষ পাতাটা পর্যন্ত আমরা ভালো করে স্প্রে করে দেব। এটির করণীয় হলো আপনি ফুল নষ্ট হবে না এবং পাতাকে দেখবেন যে অনেক পেঁপে গাছের পাতা বকরে যায়, এটি থেকে আপনাদের রেহাই দিবে। এবং চেষ্টা করবো যাতে নিচের ডালগুলোকে আমরা কেটে দেওয়ার জন্য, এই দেখেন কেটে দিলাম, নিচের ডালগুলো একেবারে বোটা সহ কেটে দিতে হবে। তাহলে আপনি নিচের ফলগুলো সাইজ ভালো হবে। এবং চেষ্টা করব 2টি আলা যে কোনো ফলকে একটি করে দেওয়ার জন্য। এই দেখেন আমি 2টি আলা সকল ফলকে একটি করে দিই, যাতে একটি ফল থাকবে, এই একটি ফল বড় হবে, সাইজের মতো হবে। যেমন এদিকে আসুন, এই একটি ফল মাশাআল্লাহ করে একটি আছে, একটির মতোই আছে। আর দেখেন এগুলো কিন্তু ছোট, এর সাথে আরেকটা ছিল বড়, সেটা কেটে ফেলেছি, কিন্তু ছোটোর মতোই আছে এটা আর এটা। তারপরে দেখেন এই একটা, এগুলোর সাথে তো কোনো মিল নেই। আমরা চেষ্টা করবো যাতে প্রত্যেকটা ডালে একটি করে পেঁপে রাখার জন্য। আর এই পেঁপেটি পাকবে মিনিমাম আপনি ধৈর্য ধারণ করতে হবে, কেননা পেঁপে গাছে পাকার আগ পর্যন্ত আপনি ধৈর্য ধরে রাখতে হবে। এবং যদি আপনি ফলের জন্য করে থাকেন তাহলে আপনি পেঁপে গাছকে সুন্দর করে এবং পরিচর্যা করে রাখতে হবে। আবার চেষ্টা করুন পেঁপে গাছের এ পর্যন্ত, বলতে গেলে বেশি পর্যন্ত মাটি যাতে না, তাহলে পেঁপে গাছ মরে যাবে। পেঁপে গাছের মাটি দিতে হবে একেবারে গোড়া রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।